ধন্যবাদ। অবশেষে একটা পর্যায়ে আমাদের আশা হলো উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষে দরবারের পক্ষ থেকে অতীব চমৎকার একটি ধারা আমাদেরকে দিল। গুরু এবং শিষ্যের ভাব। আজকে যাকে গুরুর ভূমিকায় রাখা হয়েছে, বাংলাদেশ এবং দেশের বহির্বিশ্ব যার সুখ্যাতি ছড়িয়ে আছে, সদ্য বড় ভাই সাজ্জাদ সরকার, তাকে গুরুর ভূমিকায় রাখা হয়েছে। আমি অতি নগণ্য আপনাদের চরণ ধরে সমতুল্য হইতে পারি নাই। আমাকে রাখা হয়েছে শিষ্যের ভূমিকা। এই গুরু শিষ্য পালাটা সব পালার সারাংশ। প্রায় 52 প্রকারের পালা বাউল শিল্পীরা করে থাকে। তার মধ্যে এই গুরু শিষ্য পালাটা হলো প্রধান। প্রত্যেকটা পালার মধ্যে কোনো না কোনো ভাবে এই গুরু শিষ্য ভাবটা লুকায়িত রয়ে গেছে। কখনো তা প্রকাশ পায়, কখনো পায় না। তবে একটি কথা, এখানে যারা আছেন জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেকের জীবনে একটা পালা হবে। একই ব্যক্তি দুই পালাই করবে। যেমন আমরা পালা গানের ক্ষেত্রে একজন যদি গুরু গায়, তার বিপক্ষে একজন গাবে শিষ্য, একজন যদি শরীয়ত গায়, আরেকজন গাবে মানব। কিন্তু পৃথিবীর ভূমণ্ডলে কোনো জীব, কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি একবার আগমন করে, অবশ্যই অবশ্যই আসে যদি, তার যাওয়ার পালাটাও তার জন্য নির্ধারিত করা হয়েছে। কেউ আগে আসে পরে যায়, কেউ পরে আসে আগে যায়। কি বাবা, যবে থেকে এসেছি এই কথাটা সত্য, এই কথাটা কেউ উল্টাইতে পারবে না। আবার যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই কায়াটাকে রেখে এই প্রাণ পাখি আবার সে উড়াল দিয়ে চলে যাবে, সেটাও চিরসত্য। তাই এই জগতের মধ্যে যত পালাই আমরা গাই না কেন, সবথেকে বড় পালা হলো আসার পালা এবং যাওয়ার পালা। মানুষের দিন যাইতেছে আর আয়ু কমে আসতেছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আগের দিনে নবী রাসূলরা বা আগের দিনে অনেক সাধকগণ মাসায়গণ, আগের দিনে মানুষগণ, আমার বাবার দাদিরে, আমি আমার বাবার চাচতে একজন দাদি, আমি উনি মনে হয় 1 বছর আগে মারা গেছে, 135 বছরে মারা গেছে। আমার বাবার একজন চাচতো দাদি, উনি 135 বছরে মারা গেছে। তাইলে উনি আগেকার একটা মানুষ ছিলেন, উনি ছিলেন মেদিনীপুর পাক দরবার শরীফের ভক্ত। এই মেদিনীপুর দরবারটা হলো আমার বড় পীরের দরবারের একটা অংশ। লক্ষ্য করবেন 60 বছর পর আয়ু বর্তমান মানুষের গায়ে, ঠিক না? একটা প্রশ্ন আপনাদের কাছে, যেহেতু একটা পালা গান, আমি মনে করি জ্ঞানী ব্যক্তি যারা কেবল তারাই পালা শুনে। এই পালা গান শুনতে হলে, বুঝতে হলে, গাইতে গেলেও ধৈর্যের প্রয়োজন, শুনতে গেলে তাকে বেশি ধৈর্যের প্রয়োজন। কম ধৈর্য নিয়ে কখনো পালা গান গাওয়াও যায় না, এটা শোনাও যায়। যে মানুষটা 200 বছর আয়ু নিয়ে পৃথিবীর মুখে বেঁচে গেছে, তার জন্য আমার আল্লাহ পাক যতখানি ইবাদত নির্ধারিত করে রাখছে, আর যে 60 বছর বাঁচবে তার জন্য একই নাকি ভিন্ন? দলিলে কি কোনো ভিন্ন ইবাদতের কথা আছে নাকি? আছে না। আগে মানুষের সময় ছিল বেশি, ইবাদত করতে পারছে পরিপূর্ণ। আমাদের বর্তমানে সময় কম, কিন্তু আমাদের
আমাদের কাজ করতে হবে বেশি, কর্ম করতে হবে বেশি। তাই এই অল্প সময়ে প্রত্যেকটা নর এবং নারী নির্দেশনা আছে একজন কামিনী মুর্শিদের সহবত মহব্বত নিয়ে আল্লাহ আওলাদের রাসূলের হাতে বায়াত করে তারপরে ওই ইবাদতটা করতে হবে। পবিত্র কোরআন পাকের মধ্যে বারবার নির্দেশ আসলো একটা কথা, কি খবরদার খবরদার তোমরা মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। বেয়াদবি মাফ করবেন, পালাটা শুরু করার আগে কিছু কথা আমি বলতে চাই, এটা মানুষের দরকার। আমি জানি অনেক গুণজন আছি, কিন্তু আমার দরদির সাথে আমার প্রথম পালা, তাই আমি তার কাছে কিছু আলোচনা করার জন্য একটু নিজেকে বুঝতেছি। তাইলে বাবা জন্মগত ভাবে আমার বাবাই মুসলমান, তাদের মুসলমান, আমার ভাই বন্ধু আমরা মুসলমান, এটা আমরা মনে করি। একজন নামধারী মুসলমান আমরা নিজেদেরকে দাবি করি, তাদেরকেও বলা হলো খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ কবর আইলে না। তাইলে মুসলমান আলাদা একটা বস্তু, কি পরম্পরায় থাকে শুধু তা না। যদি বুঝতে চাই তাইলে যে আমাদের বংশীয় পরম্পরা অন্য ধর্মের ছিল যতদিন পর্যন্ত নবীর দিন প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? তাহলে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে ওলি আল্লাহর মাধ্যমে, আওলাদের রাসূলের মাধ্যমে, নবী রাসূলের মাধ্যমে আমার আল্লাহ এই দিনটাকে প্রচার করছে। নবীর যুগে যারা ছিল তারা নবী রাসূলের কাছে পরামর্শ করার জন্য গেছে। যত নবীর যুগ শেষ, এটা বেলায়েতের যুগ, নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগ। বেলায়েতের মুর্শিদ রাস্তা দেখায়নি, সেই রাস্তা ধরে আমাদেরকে সঠিক একটা রাস্তা চিনে যাইতে হবে। তাই এই বেলায়েতের যুগে ওলি আল মুর্শিদের দরবারে যাইতে হবে, তার সহবত মহব্বত করতে হবে, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, ঈমান আকীদা ঠিক রাখতে হবে। তাই আমি আজকে যেখানে দাঁড়িয়ে গেছি দয়ালের কাছে কিছু কথা বলার পূর্বে একজন মুর্শিদের কাছে, একজন দয়ালের কাছে, একজন গুরুর কাছে যদি কোনো মানুষ যায় তাহলে তার একটা আদব কায়দা আছে না বাবা? অবশ্যই আছে। তাই আমি মনে করবো আজকে যিনি সাজ্জাদ সরকার, আমি তাকে আমার মুর্শিদের মতো সম্মান শ্রদ্ধা ভক্তি রেখে তাকে সম্মানটুকু দিয়ে তারপরে আমি আমার আসল কাজ শুরু করতে যাব। সবাই দয়ালে আশীর্বাদ রাখবেন। যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমি প্রথম রাইতের কান্না গায়া সেই জায়গাটায় গানটা ধরা, এই টাইমে গাইলে ধরতাম, আমি ওইখান থেকে শুরু করবো। আগে গুরুকে তার ভক্তিপূর্ণ জায়গায় রেখে তারপরে আমি আমার আসল কাজ শুরু করবো। তারপরে যদি কোনো ভুল রাস্তা আমি চলে যাই, দয়া তো আছে আমার সঠিক রাস্তা দেখানোর জন্য। জয় গুরু। কথা একটু লক্ষ্য করবেন, দরদিরা আশীর্বাদ রাখবেন। অনেকে গুরু শিষ্য পালা থেকে শুরু করে দয়াল তোমারও যা আমারও তা, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা জগতে মন বসে না গুরু তোমার হবে। তোমারও যত হাত পা কর্মচক্ষ না শিখাছে আমার তাই আছে, তাইলে আমি যাও, আমার দরকার এই সমস্ত বাজে প্রশ্ন করার মতো লোক আমি। যেহেতু আমি একজন মুর্শিদের দরবারে গেছি, আমি আমার পয়লা পরে নামে নিজেকে বিক্রি করে দিছি, তাইলে এখন আমার কর্ম কি? এখন আমার কর্ম, আমি তরিকতে দাখিল হইছি, আমার দ্বারা যেন তরিকতের কোনো কলঙ্ক না বয়ে আসে। চাটা একটু ওইদিকে দেবেন বাবা। তাই গুরুকে আমরা যে চোখে দেখি দরবেজি লালন সাইদি বললেন, গুরুকে মনুষ্য রূপে ভজে যেজন অবশ্যই অবশ্যই অধঃপথে গতি হয় কাম। তাই গুরুকে সাধারণ চোখে দেখলে হবে না, সে সাধারণ না, সে হলো অসাধারণ। তাকে
গুরু নিজে থেকে আমাকে না ধরা দেবে। তাই গুরু যেই মুখ দিয়ে কথা বলে ওই মুখ তার একটা না, তার আরো কিছু মুখ আছে। হাত দিয়ে সে ধরে, এই হাতের মধ্যে আর একটা কুদরতি হাত সে রেখে দেয়, যে হাত দিয়ে তো ভক্তকে ধরে। তা সেখান থেকে ঝিটকে শরীফের একটা কালাম, এই গানের মধ্যে দেহতত্ত্ব থেকে অনেক কিছু বোঝার আছে। দলের কাছে গানটা রাখবো, আশা করি জ্ঞানী গুরুজন গানটা লক্ষ্য করবেন। গানের মধ্যে কি কি কথাগুলো দলের চরণে রেখে গেলাম, এই মীমাংসাটা দয়াল আমাকে যেভাবে দেন আমি সেটা নিয়ে সন্তুষ্ট। গানের মধ্যে আমি একটু অনুরোধ রাখবো, বেয়াদবি করে নিয়ে প্রথমেই অপরাধ মাফ করবেন। একটা শিল্পী যখন গান করে বসে করবে তখন দেখবেন একটা মিউজিক হয়, মিউজিক দেয়। এটার কারণটা কি? অনেক সময় কেউ একটু উঠা বসা করে বাইরে যায়, একটা চা পান খায়, ওই সময়টা আপনার বিরতি নিতে। যখন শিল্পী কথা বলবে গান করবে অতক্ষণ অন্তত একটু নীরবতা পরিবেশ দিবেন। একটা সুন্দর পরিবেশে কিন্তু সুন্দর কিছুই দিয়ে দেয়। মনে করেন বিশ্বের সবচেয়ে বড় শিল্পী একটা অসুন্দর পরিবেশে রাখে, তার সম্ভব না সে গান গায়। মূলত শিল্পীরা গান গাইতে পারে না যতক্ষণ পর্যন্ত শ্রোতারা তাকে দিয়ে গান করার পরিস্থিতি না করে দেয়। সকলের কাছে নিবেদন, এই পরিবেশটা আপনারা আমাদের করে দেবেন। এবার দলের কাছে একটি গান। মানুষ
কথা শুনতে পাইলাম আজ থেকে, শুধু আজকে এই বছরে প্রথমবার, আরো 6 বার আসছে না? একটা মানুষ 5, 6 বার, 7 বার একটা জায়গায় কখনই আসতে পারে যখন প্রত্যেকটা মানুষের হৃদয় সে জায়গা করে নিতে পারে। তাই আমার দরদি, তার কাছে আমি এতটুকুই নিবেদন রাখবো, এই গানের মধ্যে যা বুঝাইছে এইটা বুঝতে গেলে আমার আরো 70 বার জন্ম নিতে হইব। আমার নিজের দ্বারা, একার দ্বারা তা বোঝা সম্ভব না। তাই আমি দয়ালের কাছে একটু বুঝতে চাই, এটা ঝিটকা শরীফের তাসাউফের যেখানে ঘর, ওইখানে বলে ঝিটকা শরীফের কালাম, তাসাউফের একটা জায়গা। এই ঝিটকা শরীফের খাজা ইয়া আলমের এই কালামের মধ্যে যা বুঝাইলো, আমার মতো অজ্ঞানীটা কখনো বুঝতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোনো সম্মুখ গুরু তা না বুঝাইতে পারে। তাই তো পঞ্চমুখে বলে কথা, তার 7টি ছেলে গর্ভেতে 3 পেয়ে এক মানুষ এলো জগতে। দরদি কি বলবো, তার রূপের বাহার আছে 40 জন, তার ভাই বেরাদার, স্বামীও তার গর্ভে থাকে, থাকে না সে দূরেতে। সে 12 মাসে জন্ম নিল, আবার ভাই বোনগুলোও তার সঙ্গে ছিল। 60 হাত লম্বা ছিল, তার কম বেশি নাই তাকে। দেখছেন গানের মধ্যে কি কইছে, আমি যদি সর্বত দুনিয়া ঘুরতেছি না জানি কি, কিন্তু দয়াল যখন বুঝাই দেব পানির চেয়েও সহজ হয়ে যাবে। তাই দরদির কাছে এই কথাগুলো রয়ে গেল, মীমাংসা যখন আসবে প্রত্যেকটা মানুষের, আমি মনে করি কোনো না কোনো ভাবে এটা কাজে লেগে যাবে। ঘরে ঘরে এই বস্তুগুলো আছে, প্রতি ঘরে ঘরে ভক্তেরা চিনতে পারে, আছে প্রতি ঘরে ঘরে, আছে প্রতি ঘরে ঘরে, কেউ না তারে চিনতে পারে, সম্মুখ গুরু না চিনাইলে চিনবে না ভক্তি করে। আমি মৌখিক কোনো প্রশ্নই করি নাই, যা আছে একটা গান গেয়ে দিছি, গানটা নিয়ে গানের মধ্যে আবার অনেকগুলো প্যাচ আছে, যেমন জিলাপির মধ্যে অনেকটা প্যাচ থাকে না, গানের মধ্যে এরকম প্যাচ আছে, যে জন্য দাঁত গলা একটু খাইতে পারে, একটা কামড় দিলে আড়াই প্যাচ একবারে ভেঙে ঘুরা ঘুরা। তাই
আমার দয়ালের ভাও ভালো বুঝছেন যত গানের মধ্যে পেশ থাকে একটা সাবান দিব একটা সব প্রশ্ন ঘোরা ঘোরা হয়ে যায় প্রশ্ন গানের মধ্যে থেকে দলের কাছে রেখেছি বাইরে করে জিজ্ঞাসা করবো না সময় একটু বেশি আমি চেষ্টা করব আর একটা আমার শিক্ষকার থেকে আর একটা গান করে বসে পড়বো সবাই দোয়া রাখবেন মুর্শিদ হলো ভক্তের গলার মালা কোন ভক্ত যদি মুর্শিদকে তার নামের মালা না করতে পারে মুর্শিদ তার কাছে আসে না মুর্শিদের নাম দিনের মধ্যে সদা সর্বক্ষণ চলতে থাকবে সেখানে তৃপ্তি আছে গুরু হলো সব জগতের মধ্যে সবচাইতে আপন
দয়াল বাবা বিটুল পাক দরবার শরীফ সমপগলার ভক্ত আমার রব ভাই আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভগবতী সালাম। কাটলবাড়ি থেকে আমার সেই দরদি পলাশ ভাই আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ভগবতী সালাম শ্রদ্ধা রাখছি। যারা অর্থ না দিয়েও সুন্দর একটা পরিবেশ দিয়ে দয়াল বাবা সমপগলার ভক্ত ইস্তাক মোল্লা সিদুরুদ্দ আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। তার প্রতি সালাম রাখছি। যারা অর্থ দিয়ে ভালোবাসা আশীর্বাদ রেখেছেন তার প্রতি সালাম। তো যারা অর্থ না দিয়েও সুন্দর পরিবেশ নিয়ে আমাদেরকে দোয়া আশীর্বাদ করছেন, সুন্দর পরিবেশ দিয়েছেন, সমভাবে সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। সকল ধন্যবাদ। সেই সাথে দরদি কোন ভাই আমাকে 100 টাকা দিয়েছেন তার প্রতি অনেক অনেক সালাম। বেহালার ওই যে তিনটা হুস পায় ওই টাইম ওই যে ছেড়ে দিছিল না আপনাকে কি চাল লাগো না ও হ্যাঁ হ্যাঁ তো আজকে তুমি নাই চলে যাবে আমরা
বাসায় না দেয় হায়ার মিটটা দেয় বাসায়টা বন্ধ করে দেয়। তো যাই হোক, পান্ধোয়া মোহাম্মদ ফারুক দরদি তার বাবার জন্য দোয়া চেয়েছে। মফিজের দিন আসলে বাবা কবি একটা কথা বলেছে, বাবা তোমার জন্য দোয়া করতে হবে না, দোয়া তোমার পিছনে যাবে যদি তুমি দোয়ার কর্ম করো। তো আমি ক্ষুদ্র মানুষ বাবা, আমার সেই দরদির জন্য হাত দিলে এবং আপনাদেরকে সকলকে নিয়ে আমাদের দরদি বাবার জন্য দোয়া চাই, যেন দয়াল তাকে ভালো রেখে। সেই সাথে দরদি 500 টাকাও পাঠিয়ে দিয়েছে। তো দরদির চরণ ধরে যাই, যেন আমার এই ফারুক ভাই যেন একজন মানুষের মতো মানুষ হয়ে মানুষের সাধনা করতে পারে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। লালন সাইজি বলেছে, মানুষ ভরলে শোনা মানুষ হবি। এই মানুষ হইয়া মানুষের মাথায় আমরা বাড়ি দেই, মানুষ হয়ে মানুষকে আঘাত করি, এটা কোনো মানুষের কর্ম না, ধৈর্যই মহত্বের লক্ষণ। তো আজকে যার সাথে আমার গান, আসলে উনি হলো একটি স্টিমার আর আমি ছোট্ট একটা ডিঙ্গি নৌকা। দরবার থেকে পাড়া দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য। গুরু এত সহজ বিষয় না, তাহলে সবাই গুরু হইতে পারত। ওই মালিকের কাছ থেকে যে গুরুর রুহুটা নিয়ে আসছে, এই পৃথিবীতে একমাত্র সেই গুরু হয়। আপনি শত চেষ্টা করেও গুরু হইতে পারবেন না। এই যে আমার মজিদ চাঁদের দরবারে বাতি জ্বলতেছে, এই বাতি কিয়ামতের আগ পর্যন্ত জ্বলতেই থাকবে, কারণ সেই কর্ম সে নিয়ে আসছে বাবা। তো আমার দরদি খুব ভালো। প্রথম অবস্থায় একটা গানের মধ্যে মোটামুটি প্রশ্ন অনেকগুলো করেছে, আবার একটা ভর্তিও দিছে, কত দেখলা শেষ হয় আমার, খুবই ভালো। আজকের যিনি শিল্পী, তার বাবা অনেক ভালো গান করতেন, বাপেন সরকার যার নাম, সেই জিজ্ঞাসা শরীফের তালেন তাসফের ঘর থেকে তিনি একটি গান গিয়েছেন। তো আমি বেশি কথা বলবো না, বেশি কথা বললে অনেকে বিরক্ত হয়, গানের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করবো। পাগল রে, একটা ব্যক্তি আসছে, আপনি যখন ক্লাস 1-এ ভর্তি হতে যান, ভর্তি হতে গেলে বাবা ফিস দেওয়া লাগে না? লাগে কিনা? আপনি ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, আপনি যদি ম্যাট্রিকের পড়াশোনা করতে চান পারবেন? ম্যাট্রিকে পৌঁছাইতে হবে। আমার দরদি মাত্র আমার কাছে আইসে, আমার দরবারে এমন জায়গা থেকে প্রশ্ন করেছে, মারে কেবল আইসা একটু সেবা যত্ন করো না, গুরুর পায়ে তেল জ্বলতে থাকো, তোমার যখন প্রয়োজন, যা প্রয়োজন তোমার অটোমেটিক দিতে থাকবে। তো আমি একটু গান করি, তারপর আস্তে আস্তে চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য। তুমি মায়া ঘুমে রইয়াছ ঘুমাইয়া রে মানবী, মায়া ঘুমে রইয়াছ ঘুমায়া। উনি যেই জায়গা আজকে যিনি আমার শিষ্য জিজ্ঞাসা শরীফের তালিম তাসবের একটি গান করেছে,
আমার এই গানটি বাবা গৌহার শাহ জিজ্ঞা শরীফ তার লেখা একটা কালাম গাওয়ার চেষ্টা করি। এই ভাবটা কমান কি বাজাইতেছেন এটা? মায়া ঘুমে বইয়া সাধু মাইয়া মানবী, তুমি মায়া ঘুমে বইয়া সাধু মাইয়া, তুমি মায়া ঘুমে বইয়া সাধু মাইয়া মানবী, মায়া ঘুমে বইয়া সাধু মাইয়া, মায়া ঘুমে বইয়া সাধু মাইয়া মানবী, মায়া ঘুমে বইয়া সাধু মাইয়া। ও মানবী সময় মতো উঠে ডাকিয়া, সময় মতো উঠে ডাকিয়া, সময় মতো উঠে ডাকিয়া। ও মানবী আরে পশু পাখি তরুণতা ভুলে না ওই আল্লাহর কথা, সময় মতোই উঠে ডাকিয়া আমার শিশরে, সময় মতোই উঠে ডাকিয়া আমার শিশরে, সময় মতোই উঠে ডাকিয়া। আমি তোমার বসতে টাকার দশ রাখতে রমণীর বস, বসতে টাকার দশ রাখতে রমণীর বস, উল্টা পথে নিল রে কালিয়া রে মানবী, মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া, তুমি মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া মানবী, মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া, মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া মানবী, মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া। কবি এখানে বলেছে, ওরে মানবী তুমি মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া, তোমার দিবসেতে টাকার নেশা, রাত্রিতে রমণীর নেশা, তোমার উল্টা পথে নিয়ে আসে টানিয়া। ও মানবী ও মানবী আরে তুমি সাত করিয়া ধরলি পিঠ, আরে নকশালে মনস্তি, তোমার গুরু নই নাম গিয়াছো ভুলিয়া, ও মানবী গুরু নাম গিয়াছো ভুলিয়া, ও মানবী গুরু নাম গিয়াছো ভুলিয়া। ও মানবী ও মানবী সাত করিয়া ধরলে পিঠ, তোমার নকশের তালে মনস্থি, তোমার মতির চান্দের নাম গিয়াছো ভুলিয়া, ও মানবী গিয়াছো ভুলিয়া, ও মানবী গিয়াছো ভুলিয়া। গুরু রূপে মন বসে কবিতায় নায়সে, গুরু বসে বসে কবিতায় নায়সে, গুরু রূপে মন বসে কবিতায় নায়সে, তার হইতে ভারত লইয়া রে মানবী, মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া, মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া রে মানবী, মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া, মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া রে মানবী, মায়া ঘুমে রইয়া সাধু মাইয়া। ও মানবী ও মানবী
হবে আরে কি সব দিবে পর ঘাটাতে যাইয়া আরে ওরে তুমি সিরাতাল মুস্তাকিম চাও গুরু রূপে নয়ন দেও মুস্তাকিম চাও গুরু রূপে নয়ন দেও আমি এসে দিবে পার করে এই মনোবি মায়া করে রয়া সর্বঙ্গিয়া মায়া তুমি রয়া সর্বঙ্গিয়া ও মানবী ওই নদীর চান্দের রূপে নয়ন দিয়া ভিতরে প্রেমানন্দ লইয়া গুরু রূপে মন বসে থাকি তারে অনায়াসে রূপে মন বসে থাকি তারে অনায়াসে আমাকে থাকতে বইয়া রে মনোবি মায়া করে রয়া সর্বঙ্গিয়া মতি বাবা তোরে বারো ভক্তের কাবা ঘর ভক্তের কাবা ঘর সামনে হয়েছে ভাই কইয়া ভাই বিশাল ভক্তি পাবি মুক্তি তোর প্রাণে তার ভাবতে হয় বিশাল ভক্তি পাবি মুক্তি
যাক।